একটা করে একটু কাজ করব, আশা করি সেগুলো কাজে লাগবে আপনাদের। তো এই যন্ত্র সম্পর্কে কালকে বলতে গিয়ে বলেছি, যেমন জাগতিক স্তরে বা ফিজিক্যাল লেভেলে যন্ত্র কি করে মানুষের যে পরিশ্রমকে, তাই না, পরিশ্রমকে ওই মেকানিক্যাল যে এনার্জি সেটা কি করে যান্ত্রিক শক্তির সাহায্যে সেটাকে আরো সহজ করে। ঠিক তেমনি মানসিক স্তরে মানসিক যন্ত্র রয়েছে, আচ্ছা, ঠিক তেমনি আধ্যাত্মিক স্তরেও কি রয়েছে, আধ্যাত্মিক যন্ত্রগুলো রয়েছে। তার মধ্যে যম, নিয়ম, কালকে যম সম্পর্কে আলোচনা করেছি। আজকে নিয়ম, নিয়ম হলো ইন্টারনাল, পুরো জিনিসটাই আন্তরিক। যেমন প্রথমে আসছে শৌচ, ক্লিনিনেস। শৌচ বলতে সাধারণত আমরা বুঝি যে বাড়ি ঘর ধোয়া, এটা 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 সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটা হলো বাইরের দিকটা, তাই না? আরেকটা দিক রয়েছে, আমার মনটাও তো রয়েছে। মনটাও তো পৃথিবীর যে বিভিন্ন জিনিসের সংস্পর্শে আসছে, বিভিন্ন তন্মাত্রের সংস্পর্শে আসছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এর সংস্পর্শে আসছে। আমি একটা হোর্ডিং, এই যে বিজ্ঞাপন দেয়, এটা হঠাৎ চোখে পড়লো, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সেখান থেকে যে তরঙ্গ, ভাইব্রেশন, সে কি হচ্ছে আমার চোখে আসছে, অক্ষি গোলকে আসছে, তারপরে সেটা কি হচ্ছে, সেই সিগন্যালটা চলে যাচ্ছে কোথায়, ব্রেইনে, চলে যাচ্ছে সেখানে একটা পার্টিকুলার নার্ভ সেখানে কাজ করে, আটটা নাড়ি, আচ্ছা, সেটা কাজ করছে, সেখানে যাচ্ছে। আবার সেখান থেকে কি হচ্ছে, জিনিসটা যখন কর্মটা সম্পাদন হলো, অর্থাৎ দেখাটা সম্পাদন হলো, তখন কি হচ্ছে, ওইখান থেকে সিগন্যাল আসছে, সিগন্যাল এসে আবার সেটা কি হচ্ছে, সেই যে একটা হোর্ডিং বা বিজ্ঞাপনের দিকে কি হচ্ছে, সেখানে যাচ্ছে। তাতে মানে কি, আমার এই দর্শন ক্রিয়াটা সম্পূর্ণ। এখন কি হয়, বস্তুটা যদি ভালো হয় কোনো সমস্যা নেই, আচ্ছা, আর তাছাড়া সংস্কার যদি ভালো থাকে চিন্তার কোনো কারণ নেই। মানুষ তো পৃথিবীতে সংস্কার নিয়ে আসে, সংস্কার ভালো থাকলে কোনো চিন্তা নেই। কিন্তু সরকার সংস্কার তো ভালো নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কি হয়, মানুষের যে ইচ্ছা শক্তিটা, ইচ্ছা শক্তি, একটা ইচ্ছা শক্তিটা কি হয়, মনটাকে ওইদিকে নিয়ে চলে যায়, ওই বস্তুর দিকে। এখন কি হয়, ওই বস্তুটা যদি খারাপ হয়, তো কি হয়, মনটা ওই বস্তুটার কাছাকাছি চলে যায়। এটা হলো সায়েন্সটা। তো সেই জন্য কি হয়, এই শৌচে, মানসিক শৌচ, মানসিক শৌচ দুটো জিনিস, দুটো দিক আছে, একটা এক্সটার্নাল দিক আর একটা ইন্টারনাল দিক। এক্সটার্নাল দিকটা কি, বাইরের জগৎ থেকে বিভিন্ন তন্মাত্রের মাধ্যমে যখন তরঙ্গ আমার মনের মধ্যে যখন দেখা হয়, আর সেটা হলো কি বাইরের জগৎ থেকে। আবার ভেতরের জগতে যে ইন্টারনাল মানসিক যেটা, সেখানেও তো অনেক কিছু, অনেক কল্পনা, অনেক ফ্যান্টাসি, অনেক কিছু ভাবতে পারে মানুষ, ঠিক না? এবং এই জিনিসটাও হয় কি, অনেক ক্ষতি করে মানুষকে। তো এই জন্য যারা আধ্যাত্মিক সাধনা করে, তাদের কি বাইরের ভেতরের দুটো দিকে কি করতে হবে, খুব সংযত থাকতে হবে। মনের যে ইচ্ছা শক্তিটাকে, এটা কি করতে হবে,
হবে। আর এখানে সবচেয়ে বড় জিনিস যেটা কাজ করে সেটা হলো গুরু শক্তি, গুরুর সাহায্য, গুরুর প্রতি সিলেন্ডার। একমাত্র গুরু সেখানে বাঁচাতে পারে, না হলে সংস্কার সেখানে টেনে নিয়ে যাবে, সেখানে ছুটে নিয়ে যাবে মানুষকে সেদিকে। একমাত্র এই জন্য কি হয় এইসব ক্ষেত্রে গুরুর উপর সমর্পণ দরকার। আচ্ছা, তো ইন্টারনাল সাইকিক যেটা, এই ক্ষেত্রে কি হয় মানুষকে সদ্ভাবনা, সৎ চিন্তা, হ্যাঁ, এই জিনিসটা কাজ করে। সুতরাং সৌর্য জিনিসটা একটা ব্যাপক একটা পরিধি হয়েছে, বাইরের জগৎ, ভেতরের জগৎ। আর ভেতরের জগতেও কি একটা আন্তরিক আর একটা বাহ্যিক দুটো জিনিস রয়েছে। বাহ্যিকটা কি হচ্ছে বাইরের ইনফ্লুয়েন্সেস গুলো, তন্মাত্রগুলো এসে মনের মধ্যে ধাক্কা মারছে, এতে কি হচ্ছে মানুষ সেইভাবে মন প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, এই একটা দিক। সন্তোষ, হ্যাঁ, সন্তোষ মানে সেখানে আমরা সাধারণ অর্থে সন্তোষ শব্দটা যেটা ব্যবহার করি, সন্তোষ কি করে মানুষের মধ্যে মানসিক একটা সন্তুলতা। হ্যাঁ, যার মনে সন্তোষ নেই সে কি করে মনটাকে অসন্তোষ মানে অসন্তুলন করে, ইমব্যালেন্স করে দেয়। হ্যাঁ, কি হয় যে অনুকূল বেদনীয় সুখম, আমার ইচ্ছা অনুসারে যে একটা কিছু আমি দেখলাম সেটা আমি সুখ পাচ্ছি, ঠিক কিনা? তো এই জায়গাটায় দেখা যাচ্ছে সেই জিনিসটা আমি আমার মনে যদি সন্তোষ না থাকে সেখানে কি হবে, মন সেখানে কি হবে, ইমব্যালেন্স হবে, মন রিভোল্ট করবে। সেক্ষেত্রে কি হয় সেটা মানসিক জগতে অনেক ক্ষতি করে। তাই এই সাধক সাধিকাদের জীবনে এই সন্তোষ একটা অপরিহার্য জিনিস। হ্যাঁ, সেটা কি করে মানসিক স্থিরতা, মেন্টাল ব্যালেন্স, সেটা মানসিক জীবন আনে। আচ্ছা, আমি খুব সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। তপ, তারপরে কি আছে, তপ আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সাধারণত ছোটবেলায় করেছি সাধনা, অধ্যয়ন, তপ, তাই না? হ্যাঁ, ছাত্রদের কি অধ্যয়নটাই হলো তপস্যা। আচ্ছা, সেটা মানে ব্যাপকার্থে সেখানে কি নিজে কিছু সাধন করে, হ্যাঁ, অন্যের সেবা করা, এটা হলো তপের যথার্থ প্রয়োগ। অর্থাৎ আমি খেতে বসেছি, এমন সময় বাড়িতে গেটের বাইরে একজন ক্ষুধার্ত মানুষ, মা কিছু খেতে দাও। সেখানে এই যে আমার যে একটা শেয়ার আছে, সেখান থেকে যখন কিছুটা আমি সেখানে শেয়ার করবো, এটা কি হচ্ছে আমি কিছু সাধন করে এটা মানুষের আমি উপকার করে দিচ্ছি। হ্যাঁ, এতে কি হয় মনের ব্যাপকতাটা হয়, মনের যে এক্সপানশনটা আসে শেয়ার করা। এই জন্য কি হয়, যেমন বাচ্চাদের ওই সবসময় দেখবেন অনেক মায়েরা আছেন, কোথাও বাইরে কেউ এলো বাচ্চাটাকে দিয়ে দান করে বা সেবাটা করা, যাতে সেই শিশুর মনে ছোট থেকেই এই যে একটা ইচ্ছা সাধন করা, সেবা, মানসিকতা, সেটা যাতে আসে। এটা অত্যন্ত খুব ভালো জিনিস। আমি দেখেছি আমাদের কোনো কোনো স্কুল, বাচ্চাদের প্রাইমারি স্কুল কোথাও রিলিফ করতে যাচ্ছে, সেখানে স্কুলে একটা ব্যাচ বাচ্চাদের 10টা 15টা একটু বড়, তাদের নিয়ে যাচ্ছে, তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা করছে বা সেবাটা করছে। এটা একটা খুবই ভালো প্রচেষ্টা আর কি, যে শুধু বাচ্চাদের শুধু পড়ানো নয়, এই যে বাবার জম নিয়মের প্রতিটি জিনিস প্র্যাকটিক্যালি তাদের শেখা।